আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে ঘুরতে রাস্তার ধারে সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে সেখানে নেমে গেলাম। রেস্টুরেন্টটার নাম শেইল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটি রাজশাহী শহরের ১২ রাস্তার মোড়ের কাছে অবস্থিত। আমরা সেখানে যাওয়ার সাথে সাথে সেখানে যে ভাইয়াটি ছিল আমাদের কাছে একটি মেনু কার্ড নিয়ে এসে দিল। আমরা মেনু কার্ড দেখে বেছে বেছে ৩টি খাবার অর্ডার করলাম। যেহেতু আমরা আগে কখনো এখানে খাইনি, এজন্য বুঝতে পারছি না যে তাদের খাবার কেমন হবে। আমরা ফ্রেঞ্চ ফ্রাই, নাচোস এবং হোয়াইট পাস্তা অর্ডার দিলাম। যেহেতু খাবার দিতে কিছুক্ষণ দেরি হবে, কারণ এটা নতুন রেস্টুরেন্ট এবং তাদের জনবলের অভাব রয়েছে, তাই এই সময়ের মধ্যে আমি রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। রেস্টুরেন্টটির ডেকোরেশন আমার খুবই পছন্দ হয়েছে। প্রত্যেকটা জায়গায় অত্যন্ত সুন্দর। এদের এখানে ফাঁকা জায়গাতে এবং রুমের মধ্যে ২ জায়গাতেই খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমার কাছে ফাঁকা জায়গাতে বসাটাই বেশি ভালো লাগলো। এছাড়া রেস্টুরেন্টটি একদম রাস্তার ধারে অবস্থিত, এজন্য রাস্তার সব কিছু দেখা যাচ্ছিল এখানে বসে। এই যে দেখুন রুমের ভিতরের ডেকোরেশন। সব কিছুতেই খুব সুন্দর প্রকৃতির ছোঁয়া। এই রেস্টুরেন্টের এক সাইডে বাচ্চাদের জন্য খেলাধুলার বিভিন্ন রাইডসের ব্যবস্থা করা হয়েছে। এই যে একটি ছোট বাবু বসে থেকে দোল খাচ্ছে। ছোট বাবুটির দোলনায় দোলা দেখে আমার মেয়েরও দোলনাতে খুবই দুলতে ইচ্ছা হয়েছে। এই রেস্টুরেন্টটির সব কিছুই অনেক সুন্দর, কালারফুল। এছাড়া অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। চারিদিকে অনেক সুন্দর সুন্দর পেইন্টও করা রয়েছে। পেইন্ট দিয়ে বিভিন্ন সুন্দর ডিজাইন করা রয়েছে। ওয়াল পেন্টিংগুলোও অত্যন্ত চমৎকার হয়েছে। আমার মেয়ের দোলা দেখে আমিও ছোটোবেলায় হারিয়ে গেলাম। আমার নিজেরও দোলনায় দুলতে ইচ্ছে হলো। মেয়ের সাথে কিছুক্ষণ বসে বসে দোলনায় দুললাম। এই যে এখানের বাচ্চারা খেলাধুলা করছে। ছোট বাচ্চারা এই সাইডটাতে অনেক বেশি মজা করছে। এদের ওয়াল ডেকোরেশনগুলোও চমৎকার। এই যে দেখুন ভিতরে বসার জায়গা। এখানে যে ভাইয়াটি থাকে, আমরা ওই ভাইয়াটির সাথে কথা বললাম। কবে ভাইয়া তৈরি হয়েছে? ফেব্রুয়ারি ওপেন হয়েছে। এই বছরের ফেব্রুয়ারি মাসে। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, তাই না? কয়টা পর্যন্ত ওপেন থাকে ভাইয়া? হচ্ছে বিকাল ৩টা থেকে রাত ১১টা। বিকাল ৩টা থেকে রাত ১১টা। আচ্ছা, ঠিক আছে। এরপর আমাদের খাবার চলে আসলো। আমি আর আমার মেয়ে খাওয়া শুরু করলাম।
প্রথমে আসলো ফ্রেঞ্চ ফ্রাই। এরা খাবারগুলো একটার পর একটা দিচ্ছিল। একসাথে সবগুলো খাবার তৈরি হয়নি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের পর নাচোচ আসলো। এদের নাচোসটা বেশ ভালো। খাবার দিতে অনেক দেরি হয়ে গেল, তাই আমরা হোয়াইট পাস্তাটি প্যাকেট করে বাসায় নিয়ে যাব। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।